বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রোলেক্স ঘড়ি নিয়ে। কিছুদিন আগে মেয়েদের ক্রাশ জায়েদ খানের হাতে দেখেছিলেন এই রোলেক্স ঘড়ি। তাছাড়া বাংলাদেশের শীর্ষ ধনী মুসা বিন শমশেরও কিন্তু এই রোলেক্স ঘড়ি ব্যবহার করেন। বন্ধুরা, রোলেক্স এমন একটি ঘড়ি যেটি সমুদ্রের 100 ফিট নিচে পানির চাপও সহ্য করতে পারে। তাছাড়া আপনি মাউন্ট এভারেস্ট থেকে রোলেক্স ঘড়িকে নিচে ফেলে দিলেও এই ঘড়ির কিছুই হবে না। আপনি যত ঠান্ডাতে এই ঘড়িকে রাখুন না কেন, এই ঘড়ি আপনাকে সঠিক টাইম দেখাবে। আপনি এই ঘড়িকে যে অবস্থানে রাখুন না কেন, এই ঘড়ি আপনাকে সঠিক টাইম দেখাবেই। আপনাদের উদ্দেশ্যে বলে দেই, একটি রোলেক্সের দাম সর্বনিম্ন 4 থেকে 5 লক্ষ টাকা থেকে শুরু হয়। তাছাড়া বন্ধুরা, এমনও রোলেক্স ঘড়ি রয়েছে যেগুলো কিনতে আপনাকে 3 থেকে 4 বছরের মতো সময় লাগবে। আপনি যদি ভেবে থাকেন যে আপনি রোলেক্সের শোরুমে যাবেন এবং একটি রোলেক্স ঘড়ি কিনে বাড়িতে চলে আসবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। রোলেক্স ঘড়ির মার্কেটে এতই ডিমান্ড যে দুবাইয়ের রাজাকেও এই ঘড়ি কেনার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হয়। দুবাইয়ের রাজা যদি এই ঘড়িকে অর্ডার দেয় তাহলে তাকে সর্বনিম্ন 6 মাস অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, রোলেক্স ঘড়ি কোম্পানির কাহিনী শুরু হয় 1905 সালে এবং কোম্পানি প্রতিষ্ঠা করে হ্যান্ডসুইল ড্রফ এবং আলফার ডেভিস। প্রথমে এই দুজন ব্যক্তি হ্যান্ড ওয়াচ তৈরি করত এবং সেই হ্যান্ড ওয়াচ তৈরি করে তারা জুয়েলারি দোকানে দোকানে বিক্রি করত। আর জুয়েলারি দোকানগুলো সেই ঘড়িগুলোর উপর তাদের নাম বসে সেটা বাজারে বিক্রি করত। আসলে ওই সময় রিচ ওয়াচ মানে দামি ঘড়িগুলো টাইম দেখার জন্য ব্যবহার করা হতো না। ওই সময় এই সব ঘড়ির টাইম অ্যাকুরেসি অতটা ভালো ছিল না যতটা ভালো ছিল পকেট ওয়াচের। কিন্তু পকেট ওয়াচের একটা সমস্যা ছিল যে এই ওয়াচে পানি পড়লে পকেট ওয়াচ নষ্ট হয়ে যেত। তাছাড়া আপনি যদি অনেক উঁচুতে চলে যান তাহলে পকেট ওয়াচ ভালো মতো কাজ করবে না। এত সমস্যা থাকার পরেও তখন বেশিরভাগ মানুষ পকেট ওয়াচই ব্যবহার করত, কারণ সময় দেখার জন্য তখন এর থেকে ভালো অপশন ছিল না। তবে ওই সময় রিচ ওয়াচ তেমন একটা ব্যবহার করা হতো না। শুধুমাত্র যারা অনেক বেশি ধনী তারা জুয়েলারি হিসাবে এই রিচ ওয়াচ ব্যবহার করত। কিন্তু এই দুইজন বন্ধু যখন দেখলো যে পকেটের ওয়াচের থেকে রিচ ওয়াচ অনেক বেশি কনভিনিয়েন্ট, মানে সব জায়গায় খুব সহজে ক্যারি করা যায়, তখন তারা এই দুজন সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা রিচ ওয়াচ তৈরি করবে এবং তাদের রিচ ওয়াচগুলো অনেক আলাদা হবে। যে কোনো স্থানে তাদের রিচ ওয়াচগুলো সঠিক টাইম দেখাতে সক্ষম হবে। এরকম হাতঘড়ি তৈরি করার জন্য তারা অনেক ক্লক মেকানিকের সাথে দেখা করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আইডিয়া গ্রহণ করে যে কিভাবে এরকম ঘড়ি তৈরি করা যায়। এরকম হাতঘড়ি সম্পর্কে তারা অনেক নলেজ গ্যাদার করে ফেলে এবং তারা দুই বন্ধু অনেক পরিশ্রমের মাধ্যমে প্রথম হাতঘড়ি তৈরি করে ফেলে। তাদের হাতঘড়িগুলো অন্যান্য ঘড়ির থেকে অনেক সঠিক সময় দেখাতো। তারপর তারা দেখলো তাদের এই হাতঘড়ি আস্তে আস্তে মানুষ অনেক পছন্দ করতে শুরু করেছিল এবং মার্কেটে এই ঘড়ির ডিমান্ড অনেক বেড়ে গিয়েছিল। তখন তারা চিন্তা ভাবনা করলো যে তাদের ঘড়িগুলো আর জুয়েলারি শপে বিক্রি করবে না, তারা তাদের নিজের একটি ব্র্যান্ড তৈরি করবে এবং সেই নামে ঘড়িগুলো বিক্রি করবে। তারা তাদের কোম্পানির নাম দেয় উইল স্টপ অ্যান্ড ডিভাইস। অনেক বছর ধরে এই নাম ব্যবহার করার পর তারা দেখলো যে এই নামটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার কারণে তারা একটি ছোট নাম খুঁজছিল। পরবর্তীতে তারা চিন্তা ভাবনা করে 1908 সালে তাদের কোম্পানির নাম পরিবর্তন করে রোলেক্স রাখেন। আস্তে আস্তে এই কোম্পানির নাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং কোম্পানি তাদের প্রোডাক্টসে নতুন নতুন ইনোভেশন আনতে শুরু করে। 1908 সালে এই কোম্পানি সুইজারল্যান্ডের জেনেভা শহরে তাদের অফিস খুলে ফেলে, কিন্তু তাদের লন্ডনে যে অফিস ছিল সেটি 19 সালে বন্ধ করতে হয়, কারণ লন্ডনের সরকার ট্যাক্সের পরিমাণ এতটাই বাড়িয়ে দিয়েছিল যে মুনাফা করা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। তাছাড়া সুইজারল্যান্ডে তাদের অফিস হওয়ার কারণে তারা বাড়তি কিছু সুবিধাও পেত, কারণ তখনকার মানুষ মনে করতো যে সুইজারল্যান্ডে যে ঘড়িগুলো তৈরি করা হয়েছে সেগুলো সব থেকে সঠিক সময় দেখাবে, যার কারণে এই রোলেক্স কোম্পানির ঘড়িগুলো আরো বেশি বিক্রি হতে শুরু করে। তাছাড়া যখন তারা রোলেক্স কোম্পানির ঘড়িগুলোতে মেড ইন সুইস লেখা দেখতে পেত তখন তাদের বিশ্বস্ততা আরো অনেক গুণে বেড়ে যেত। এখন রোলেক্স কোম্পানি তাদের উদ্দেশ্য পরিবর্তন করতে চায়। তারা এমন ঘড়ি কখনোই তৈরি করতে চায় না যেটা শুধুমাত্র অ্যাকুরেট টাইম দেখাবে। তারা এমন ঘড়ি তৈরি করতে শুরু করে যেগুলো সব রকমের আবহাওয়াতে একদম সঠিক সময় দেখাবে। এরকম ঘড়ির ব্যাপারে অনেক রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করার পর 1926 সালে রোলেক্স কোম্পানি রুলস ওয়েস্টার্ন নামের একটি ঘড়ি তৈরি করে। এই ঘড়িটি ছিল পৃথিবীর প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি, যেটি পানির ভিতরে ফেললেও আপনাকে সঠিক সময় দেখাবে। তখনকার সময় ওয়াটারপ্রুফ ঘড়ি মানে অনেক বড় বিষয়। ওয়াটারপ্রুফ ঘড়িটিকে পুরো দুনিয়াতে পরিচিত করার জন্য এই দুই ব্যক্তি ইভেন্ট মার্কেটিং এর সহায়তা নেয়। রোলস ওয়েস্টার্ন ঘড়িটি মার্কেটে আসার পর 1 বছর পর হ্যাংস উইলস ড্রপ তার ঘড়িটি সবার কাছে পরিচিত করে দেওয়ার জন্য একটি সুযোগ পেয়ে যায়। আসলে 27 অক্টোবর 1927 সালে মার্সিডিজ গ্লিস নামের একজন সুইমার বিশ্ব রেকর্ড করতে যাচ্ছিল। সেই সুইমার ইংলিশ চ্যানেল পার করার জন্য তাকে লন্ডন থেকে ফ্রান্সে যেতে হতো। এই সময় পানির মধ্যে টাইম ক্যালকুলেট করার জন্য রোলেক্স কোম্পানি তাদের ওয়াটারপ্রুফ ঘড়িটি ব্যবহার করতে বলে। তখন ওই সুইমার তার গলাতে রোলেক্স কোম্পানির ওয়াটারপ্রুফ ঘড়িটি পরে ফেলে। ওই ব্যক্তি সকাল 7:30টাতে তার বিশ্ব রেকর্ড সুইম শুরু করে এবং 10 ঘন্টা ধরে টানা সুইমিং করে এই বিখ্যাত সুইমার 10 ঘন্টা ধরে সুইমিং করার পর অবশেষে ফ্রান্সে পৌঁছে যায় এই সুইমার। ওই সময় দেখা যায় রোলেক্স কোম্পানির ঘড়িটিতে একেবারে অ্যাকুরেট টাইম দেখিয়েছে, 1 সেকেন্ডও এদিক সেদিক হয়নি। অবশেষে এটি একটি বিশ্ব রেকর্ড হয়ে যায়। সেই সুইমারের বিশ্ব রেকর্ড অর্জনের পাশাপাশি রোলেক্স কোম্পানির ঘড়িটিরও একটি বিশ্ব রেকর্ড হয়ে যায়, কারণ এই ঘড়িটি অনেক ঠান্ডা পানি, গভীর পানির প্রেসার এবং খারাপ এনভায়রনমেন্ট সহ্য করেছিল। এত কিছুর পরেও ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল। পুরো পৃথিবীর মানুষ তখন জেনে গিয়েছিল যে এই ঘড়িগুলো কতটা ডিউরেবল। পুরো পৃথিবীব্যাপী এই সুইমারের পাশাপাশি এই রোলেক্স ঘড়িটি ভাইরাল হয়ে যায়। রোলেক্স কোম্পানির এই মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে পুরো পৃথিবীব্যাপী এই ঘড়িটির ফ্রি মার্কেটিং হয়ে যায়। পুরো পৃথিবীতে রোলেক্স কোম্পানির একটি আলাদা ইমেজ তৈরি হয়। কিন্তু তারপরেও রোলেক্স কোম্পানি নতুন নতুন ইনোভেশন থেকে কিন্তু বিরত থাকেনি। তারা প্রতিনিয়ত নতুন নতুন এক্সপেরিমেন্ট এবং
ইনোভেশন করতে থাকে। 1945 সালে রোলেক্স কোম্পানি তাদের ঘড়িটিতে ডেট মানে তারিখের নতুন ফিচার যোগ করে। এতে করে মানুষ সময় দেখার পাশাপাশি সঠিক ডেটও দেখতে পারবে। এরপর আসে 1953 সাল, যখন হিলারি এবং টেনজিন প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে যাচ্ছিল। তখন পুরো পৃথিবীর মানুষের নজর এই দুই ব্যক্তির উপরে ছিল, কারণ তারা মাউন্ট এভারেস্ট জয় করতে যাচ্ছিল। এখানেও রোলেক্স কোম্পানি তাদের পুরনো টেকনিক অনুসরণ করে। এই দুই ব্যক্তির হাতে তারা তাদের কোম্পানির ঘড়ি পরিয়ে দেয়। হিলারি এবং টেনজি পৃথিবীর প্রথম দুজন ব্যক্তি যারা প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেছিল। তাদের দুজনের নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার পাশাপাশি রোলেক্স কোম্পানির নামও পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, কারণ এত হাই এক্সট্রিম প্রেসার সহ্য করার পরেও এই ঘড়িটি তাদের সঠিক সময় দেখিয়েছিল। এভাবে পুরো পৃথিবীব্যাপী রোলেক্স কোম্পানির নাম ছড়িয়ে পড়ে। এইভাবে রোলেক্স কোম্পানি কখনো কার রেসিং এর মাধ্যমে আবার কখনো স্কাই ডাইভিং এর মাধ্যমে তাদের ঘড়ির প্রমোশন করিয়ে নিত। রোলেক্স কোম্পানি ওই সকল ইভেন্টকে টার্গেট করত যে সকল ইভেন্টের উপর সবার নজর থাকতো। এমনকি 1960 সালে সমুদ্রের 100 ফিট নিচে পাঠানো হয়েছিল এই রোলেক্স ঘড়িকে। অবাক করা বিষয়টি হচ্ছে পানির 100 ফিট নিচে অনেক চাপ থাকার পরও রোলেক্স কোম্পানির ঘড়িগুলোর কিছুই হয়নি। এভাবে রোলেক্স কোম্পানি প্রমাণ করে দিয়েছে যে পানির গভীরে হোক কিংবা মাউন্ট এভারেস্টের উপরে এই ঘড়িগুলোর কিছুই হবে না। কিন্তু 1960 সালের 6 জুলাই হ্যান্ড উইলসন ড্রপের মৃত্যু হয়ে যায়। এরপর রোলেক্স তার তৈরি করা কোম্পানির এনজিওর অধীনে চলে যায়। আর বর্তমানে রোলেক্স কোম্পানির মালিক হচ্ছে উইলড্রপ ফাউন্ডেশন। যেহেতু এই কোম্পানি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির অধীনে নেই, আর যেহেতু এটি একটি এনজিও চালাচ্ছে, তাই রোলেক্স কোম্পানিকে আগের থেকে অনেক পরিমাণ কম ট্যাক্স দিতে হয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, রোলেক্স কোম্পানি এক বছরে যত আয় করে তার 90% তারা চ্যারিটিতে দান করে দেয়। রোলেক্স কোম্পানির মালিকের মৃত্যুর পর তার এনজিও এই কোম্পানির ইমেজের উপর কোনো দাগ পড়তে দেয়নি। পুরো পৃথিবীতে রোলস রয়েস এবং আইফোন যেমন একটি ব্র্যান্ড, ঠিক তেমনি ঘড়ির দিক দিয়ে ব্র্যান্ড হচ্ছে রোলেক্স। বর্তমানে রোলেক্স কোম্পানি এমন একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে যে প্রত্যেকটি সফল মানুষের হাতে একটি করে রোলেক্স ঘড়ি থাকবেই। মানে আপনি বলতে পারেন রোলেক্স ঘড়িকে সবাই সফলতার মেডেল হিসাবে মেনে নিয়েছে। তাছাড়া রোলেক্স কোম্পানি এটা বুঝতে পেরেছিল যে কোম্পানির প্রোডাক্ট মার্কেটে যত বেশি রয়েছে তাদের শেয়ার ভ্যালু ততই কমছে। এই কারণে রোলেক্স কোম্পানি তাদের প্রোডাক্ট লিমিটেড করে দিয়েছে। তাছাড়া আপনি অর্ডার করার সাথে সাথে রোলেক্স ঘড়ি পাবেন না, আপনাকে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। তাছাড়া দুবাইয়ের যে রোলেক্স ডিলার রয়েছে তিনি বলেন দুবাইয়ের রাজপরিবারের কেউ যদি অর্ডার দেয় তাহলে তাদেরকে কয়েক মাস অপেক্ষা করতে হয়। অবাক করা বিষয়টি হচ্ছে আপনি একসাথে একটির বেশি রোলেক্স কিনতে পারবেন না। আর অনলাইনে তো আপনি কিনতে পারবেনই না, কারণ কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি অরিজিনাল রোলেক্স ঘড়ি পাবেন না। রোলেক্স কোম্পানির সব থেকে বেশি স্ট্রং সাইড হচ্ছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি। তাদের প্রোডাক্টের কোয়ালিটি সব থেকে বেস্ট। ঘড়িগুলো যে মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় তা অনেক দামি হয়ে থাকে। রোলেক্স কোম্পানির ঘড়িগুলো 940 লিস্ট দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়া মার্কেটে অন্য যেসব ঘড়ি রয়েছে সেগুলো 316 স্টিল দিয়ে তৈরি করা হয়। এখন আপনি বুঝতেই পারলেন রোলেক্স কোম্পানির ঘড়িগুলো কেন এত দামি হয়। তো কারা কারা রোলেক্স কোম্পানির ঘড়ি কিনতে চান তারা কমেন্ট বক্সে জানান। এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।